চিকিৎসকদের কর্মবিরতিতে সমস্যায় আইনজীবীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও চলছে কর্মবিরতি। প্রশ্নের মুখে পড়তে পারেন চিকিৎসকরা। চিকিৎসকদের আইনজীবী তারাও প্রশ্নের মুখে পড়তে পারেন। সূত্রের খবর, ডাক্তারদের বোঝানোর চেষ্টা করছে আইনজীবীরা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, কিন্তু তারপর থেকেও তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট একটি সময়সীমাও বেঁধে দিয়েছিল, তারপরেও তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এবং চিকিৎসকদের এই কর্মবিরতির জেরে সমস্যায় পড়তে পারেন কি তাদের আইনজীবীরা, সেই প্রশ্নও ঘোরাফেরা করছে। কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও যেহেতু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, যার কারণেই প্রশ্নের মুখে পড়তে পারে চিকিৎসকদের ভূমিকা। চিকিৎসকদের আইনজীবীরা তারা প্রশ্নের মুখে পড়তে পারেন। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, যে যার কারণেই আইনজীবীরা তারা বোঝানোর চেষ্টা করছেন জুনিয়র চিকিৎসকদেরকে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পল্লব দা, যেহেতু দীর্ঘদিন ধরে এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা, যার কারণে কিছুটা হলেও সুপ্রিম কোর্টে সেখানে গিয়ে সমস্যায় পড়তে পারেন চিকিৎসকদের আইনজীবীরা, কি মনে করছেন তারা? হ্যাঁ, এটা ঠিকই যে এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে তারা কর্মবিরতি থেকে কাজে কিন্তু সম্পূর্ণভাবে তাদের ফিরতিটা হবে শুধু ওই জরুরি চিকিৎসার ডিপার্টমেন্টে দায়িত্ব সারলে কিন্তু এ হবে না। কিন্তু তারপর তারা একটা সময় কর্মবিরতি থেকে কাজে ফিরলেও কিন্তু নতুন করে আবার কর্মবিরতি চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নেন, তার ফলে কিন্তু তাদের আইনজীবীদের কিন্তু সুপ্রিম কোর্টে সমস্যার মুখে পড়তে হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু যথেষ্ট। অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে পল্লব দা, এরপর জুনিয়র চিকিৎসকরা তারা কি সিদ্ধান্ত নেন। আপাতত ধন্যবাদ।